এখন আমাদের কথা হলো যে বাতিলের মোকাবেলা করার জন্য আমাদের, যে আমরা বাতিলের মোকাবেলা করব কিভাবে করব, সেটা তো আমাদের শিখতে হবে আমাদের সালাফদের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জাহিলিয়াতের মোকাবেলা করছেন, আমাদেরকে সেভাবেই জাহিলিয়াতের মোকাবেলা করতে হবে, নতুবা আমরা কখনো বিজয়ী হতে পারবো না। আজকে মাসআলাতু খালকিল কোরআন, রাষ্ট্রধর্ম থেকে ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, এইটা থেকে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাসআলাতু খালকিল কোরআন। কোরআন গায়র মখলুক, এই আকীদা পোষণ করা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকে বাংলাদেশের প্রথমত এই যে রাষ্ট্রধর্ম, হয়তো তারা এই বিষয়ে হয়তো একটা অর্ডার যাই হোক হতে যাচ্ছে। আমি আশা করব, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ, যে আমাদের রাষ্ট্রপ্রধান যারা আছেন, আমাদের এই যে বিচারক মণ্ডলী যারা আছেন, তারা এতটুকু অজ্ঞ না। আমার বিশ্বাস যে তারা বেওকুফ না, তারা যথেষ্ট জ্ঞান রাখেন এবং তারা অনেক কিছুই বুঝেন। যে আজকে একটা রাষ্ট্রকে ধর্মহীন করা, একটা রাষ্ট্রকে সেকুলার রাষ্ট্র বানানো বা সেকুলার রাষ্ট্র বলে ঘোষণা দেয়া, এর যে পরিণতি কি হতে পারে এটা সম্পর্কে কম বেশি তারা খুব ভালো করেই জানেন। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে যদি তারা তাকান, তাহলে সেটাও কিন্তু তারা কোনো সেকুলার রাষ্ট্র হিসেবে সেটাকে ঘোষণা করেনি। সেটাও কিন্তু একটা হিন্দু ধর্ম রাষ্ট্র, সেটাও কিন্তু একটা হিন্দু ধর্ম রাষ্ট্র। তো যে দেশের 95% মানুষ মুসলমান, সেই দেশের রাষ্ট্রীয় ধর্ম কি হবে? যদি আজকে এই বাংলাদেশের প্রায় মেজরিটি মানুষের ভাষা হচ্ছে বাংলা, সেই হিসাবে আমাদের বাংলা ভাষা হচ্ছে বাংলা, আমাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা, এই বিষয়ে কারো কোনো বুদ্ধিজীবীর মধ্যে কোনো ইখতিলাফ নেই, কোনো মতভিন্নতা নেই। তাহলে সেই একই দলিলের ভিত্তিতে এটা তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। যে যে কারণে তারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সেই একই কারণে, অ্যাটলিস্ট সেই একই কারণে, অন্য কারণে আমি যাব না, হ্যাঁ, ওই কারণেও তো বাংলা, এই যে ইসলামকে তারা থেকে রাষ্ট্রভাষা হিসাবে অস্বীকার করতে পারেন না। আমার দৃঢ় বিশ্বাস আমাদের আমাদের সরকার, তারপরে আমাদের এই যে যারা বিচারক মণ্ডলী যারা আছেন, তারা 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 এতটুকু বেওকুফ হয়ে যাননি। অবশ্যই তাদের মধ্যে জ্ঞান আছে, তারা বিবেকবান, তাদের মধ্যে বুদ্ধি আছে, তারা যথেষ্ট প্রাজ্ঞ আমরা মনে করি। এবং সেই হিসাবে আমাদের আশা যে রাষ্ট্রধর্মকে, বাংলাদেশের রাষ্ট্রধর্মকে তারা, এই যে ইসলামকে তারা রাষ্ট্রধর্ম হিসাবে অস্বীকার করবেন না কিংবা এটাকে বাতিল করবেন না। তার কারণ, যদি বাংলা, এই যে ইসলামকে যদি রাষ্ট্রভাষা হিসাবে অস্বীকার করা হয় কিংবা রাষ্ট্রীয় ধর্ম হিসাবে, ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে যদি অস্বীকার করা হয় কিংবা এটাকে রাষ্ট্রধর্ম ইসলাম, এই বিষয়টাকে যদি বাতিল করা হয়, তাহলে পথ দুইটা। একটা পথ হচ্ছে যে এই দেশকে বা এই দেশের রাষ্ট্রীয় ধর্ম হবে অন্য কোনো ধর্ম, অথবা এই দেশ হবে ধর্মহীন একটা রাষ্ট্র। এখন যদি হয় অন্য কোনো ধর্মের, এই দেশের, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম হয়, তাহলে আল্লাহুল মুস্তাআন, আযানা আল্লাহু মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের রাষ্ট্রপ্রধানদের, আমাদের সরকারকে, আমাদের রাষ্ট্রপ্রধানকে, আমাদের বিচারক মণ্ডলীকে, তাদেরকে হেফাজত করুন। আর যদি তাদের চিন্তাভাবনাতে এরকম কিছু থাকে যে এটাকে ধর্মহীন একটা রাষ্ট্র করা, তাহলেও তাদের বোঝা উচিত যে যখন একটা দেশের নাগরিকদের মধ্যে কিংবা একটা দেশে রাষ্ট্রীয়ভাবে ধর্ম থাকবে না, তো যেখানে ধর্ম নেই সেখানে কি ধরনের ফিতনা এবং ফাসাদ হতে পারে সেটা আশা করি বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। কারণ এখন পর্যন্ত
মানুষকে যতটুকু সংযত রাখছে সেটুকু মানুষকে তার ধর্মই মানুষকে কিন্তু সংযত রাখে, নতুবা তাকে লাগামহীন করে দেয়। একটা লাগামহীন পাগলা ঘোড়া যখন ছুটে যায়, কিংবা একটা ষাঁড় যখন রশি থেকে ছুটে যায়, তখন সেটা কি করতে পারে সেটা যে কেউ বুঝতে পারে। এটা কারো বোঝার অসুবিধা হওয়ার কথা না। যখন এই বাংলাদেশ এটা মানে ধর্মহীন রাষ্ট্র হয়ে যাবে, তখন এই রাষ্ট্রের নাগরিকদের অবস্থা হবে পাগলা ঘোড়ার মতো, এবং যে যেদিকে যা ইচ্ছা তাই করবে, তখন কেউ তাদেরকে ঠেকাতে পারবে না। এখন পর্যন্ত আজকে হিন্দু ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম, প্রত্যেকেই দেখা যায় যে তারা এখন পর্যন্ত তাদের যতটুকু তাদের নিজেকে সংযত রাখার চেষ্টা করতেছে, সেটা মানে ওই নিজেদের তাদের সে ধর্ম যাই হোক, ওই ধর্মের দোহাই তাদেরকে কিছুটা সংযত এবং নিয়ন্ত্রিত রাখতে পারছে। এবং ইসলাম এটা যে মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করে, মানুষকে কিভাবে সব ধরনের বিশৃঙ্খলা থেকে, ফাসাদ থেকে, মন্দ কর্ম থেকে, কারণ ইসলামের যে মূল বিষয়গুলো হচ্ছে বা মূল নির্দেশনা যেগুলা, সেই নির্দেশনাগুলো তো হয়েছে যে এটা কি করবে, মানুষ ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। সুতরাং মন্দ কর্মের কোনো প্রশ্রয় ইসলামে নেই। ইসলাম মানুষকে মন্দ কর্ম থেকে বিরত রাখে, তাকে নিজের খেয়াল খুশি মতো যাচ্ছে তাই করার, গরু ছাগলের মতো আচার ব্যবহার থেকে মানুষকে বিরত রাখে তার এই ইসলাম ধর্ম। এখন যদি রাষ্ট্রকে ধর্মহীন করা হয়, আর তখন যদি একজন মুসলিম তার যা ইচ্ছা তাই করে, তখন কিন্তু সরকারের কিছু বলার থাকবে না, কারণ তার কিছু কোনো ধর্ম নেই। আর কেবলমাত্র তখন যে আইন করে মানুষকে নিয়ন্ত্রণ করা, এইটা দুনিয়ার কারো পক্ষে সম্ভব হয়নি এবং কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। যে মানুষ তার নিজের মন গড়া আইন রচনা করে যে মানুষকে, মানব জাতিকে নিয়ন্ত্রণ করবে, এটা কখনো হয়নি এবং এটা মানবতার ইতিহাসে এরকম কোনো নজির নেই। যুগে যুগে মানুষকে যতটুকু সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত রাখতে পারছে সেটা হচ্ছে ধর্ম। এই সহজ বিষয়গুলো আশা করি আমাদের সরকারে যারা আছেন, হ্যাঁ, এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী যারা আছেন, অবশ্যই তারা বুঝবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং তাদের প্রতি আমাদের এই উদাত্ত আহ্বান যে মানব জাতিকে, বিশেষ করে এই যে বাংলাদেশের লোকদেরকে, ধর্মপ্রাণ কিংবা ধর্মপ্রিয় কিংবা ধর্মধারী মানুষদেরকে, যারা এখন পর্যন্ত তাদের নিজের কাছে নিজেকে একটা শৃঙ্খলার মধ্যে রাখতে চাইতেছে, আপনারা তাদেরকে একদম পাগলা ঘোড়ার মতো ছেড়ে দেবেন না, নতুবা এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, যেটা কেউ চিন্তাও করতে পারবে না। এবং এরই সাথে সাথে আমি আমাদের মুসলমানদের প্রতি, আমার বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে এই বিষয়টা নিয়ে আপনারা ইমোশনাল হওয়ার কিছু নেই, যে আপনাদেরকে রাষ্ট্রধর্ম ইসলাম এর বিষয়ে এটা বাতিল হয়ে যাবে কিংবা এর বিরুদ্ধে কিছু হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে এটা আপনারা বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এটা রায় না হবে। এবং আমার দৃঢ় আশা এবং বিশ্বাস, আমি এটা কি করি যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারক মণ্ডলীদের এবং অন্যান্য যারা আছেন কর্তৃত্বে, নিয়ন্ত্রণে যারা আছেন, অবশ্যই তারা এই বিষয়টা বুঝবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সত্যটা বোঝার তৌফিক দেবেন। সাধারণ মুসলমানদের প্রতি, বিশেষ করে যুবকদের প্রতি আমাদের কথা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো ধরনের ইমোশনাল কাজকর্ম, ইমোশনাল বক্তৃতা, বিবৃতি, এই ধরনের কোনো কিছুর প্রয়োজন নেই, এটা করবেন না। কোনো ধরনের বিক্ষোভ, কোনো ধরনের আন্দোলন, প্রথম কথা হচ্ছে যে আজকে রাষ্ট্রধর্ম ইসলামকে রক্ষার জন্য, রাষ্ট্রধর্ম ইসলামকে রক্ষার জন্য আপনি বিক্ষোভ করবেন কেন? হাল ফাআলা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল ফাআলা যালিকা আবু বকর আও উমর আও উসমান আও আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহ।
হাল ফাআলা যালিকা সালাফুনা সালেহ মিনাত তাবিঈন ওয়া আতবাউত তাবিঈন? ইসলামকে রক্ষার জন্য কিংবা ইসলামের কোনো একটা স্বার্থ রক্ষার জন্য এইভাবে আন্দোলন, এটা কি করছেন আমাদের সালাফরা? আপনারা কেন করবেন? তারা যেভাবে ইসলামকে রক্ষা করছেন, আপনাদেরকে ঠিক সেই পথেই ইসলামকে রক্ষা করতে হবে। লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা আও ইল্লা মা আসলাহা আউয়ালাহা। সুতরাং এখানে মুসলমান যুবকদেরকে ইমোশনাল হওয়ার কিছু নেই। আমরা বিক্ষোভ করব, আমরা মিছিল করব, এর বিরুদ্ধে কেন মিছিল করবেন? কেন বিক্ষোভ করবেন? কেন? আপনি ইসলামকে রক্ষা করার, ইসলামের স্বার্থে কিছু করতে যাবেন, তাহলে তো সেটা ইসলামী পন্থাই আপনাকে করতে হবে। আপনার নিজস্ব পন্থায় করবেন, তাহলে তো ইসলামের স্বার্থ প্রথমেই আপনি নিজেই ক্ষুণ্ণ করলেন। আপনি আরেকজনের বিরুদ্ধে বিক্ষোভ করবেন কেন? তো এই বিষয়ে অবশ্যই খুবই সতর্ক এবং সাবধান থাকতে হবে। এবং আমাদের কাছে সবকিছু, আমাদের দিন একদম সুস্পষ্ট। আজকে বাংলাদেশে, এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে এবং ইনশাআল্লাহ থাকবে। আছে, তাতেই যে মুসলমানদের যে মানে মুসলমানরা কতটুকু অগ্রসর হয়ে গেছেন। আর যদি নাই থাকে, তাহলে মুসলমানরা যে খুব পিছনে চলে যাবেন, এরকম কিছু নেই। এই ইসলামকে হেফাজত করার দায়িত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা আপনার না, এটা আমার না। ইসলাম হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন। তো আল্লাহর মনোনীত দিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেবেন? এটাকে অ্যাবলিশ করে দেবেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই অপছন্দ করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে পূর্ণতা দান করবেনই। এটা আল্লাহর ওয়াদা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে পরম সত্যবাদী আর কে? আইয়ুহাল মুমিনুন, আমরা এই মুসলমান যুবকরা, আপনারা মুসলমান, আল্লাহর এই আয়াতে কি আপনাদের বিশ্বাস নেই? কেন আপনারা ইমোশনাল হবেন? এটা নিয়ে কেন আপনাদের চিন্তিত, আপনারা দুঃখিত হবেন? এইটা নিয়ে কেন আপনারা ইসলাম বহির্ভূত কার্যক্রম, ইসলামের স্বার্থ রক্ষার জন্য ইসলাম বহির্ভূত কোনো কাজ করতে যাবেন না? সরকারের বিরুদ্ধে আন্দোলন, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, এগুলো কেন করবেন? আপনাদের করণীয় যেটা, আপনার যদি কিছু করতে হয় সেটা করেন সুন্নাহ অনুযায়ী। যেটা করেছেন বা যেটা করার নির্দেশ দিচ্ছেন, এইরকম সিচুয়েশনে আমাদের সালাফরা যা করছেন আপনারা তাই করেন। সালাফরা কি করছেন, এরকম পরিস্থিতিতে কি করছেন? এই যে খালকুল কোরআনের বিষয়ে আমরা যেটুকু জানলাম, যে এইটা তো এত বড় ফিতনা ছিল না। রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করার এটা থেকে তো হাজার গুণ বেশি বড় ফিতনা ছিল খালকুল কোরআনের ফিতনা। ওই সময় আমাদের সালাফরা কি করছেন, তাদের অনুসরণ করুন। বিক্ষোভ করে ইসলামের স্বার্থ রক্ষা, ইসলাম বিরোধী পন্থায় কখনো ইসলামের স্বার্থ রক্ষা করা যায় না। ইসলামের হেফাজত, ইসলাম বিরোধী পন্থায় ইসলামের হেফাজত করা যায় না, বরঞ্চ এর দ্বারা ক্ষতিসাধিত হয়। আপনারা মনে করবেন না যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এখানে এইটা বলা হয়নি যে আপনি কিছু করতে পারতেছেন না, এখন আপনি একটা বিক্ষোভ করবেন। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। এই বিক্ষোভ করাটা তাগায়্যুর বিল লিসান না, কারণ এর দ্বারা তো তাগায়্যুর হচ্ছে না, এর দ্বারা পরিবর্তন হচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে তো আপনারা এমন একটা আন্দোলনও সফল দেখাতে পারবেন না যেটা বিক্ষোভের মাধ্যমে যেটা সফলতা নিয়ে আসছে। এই মুসলমানরা বিভিন্ন ইস্যুতে
কত ধরনের আন্দোলন এবং কত ধরনের বিক্ষোভ করছেন, কিন্তু তারা তাদের সফলতার লিস্টটা দেখান, দেখবেন যে ওইটা জিরো। কোনো কোনো বিষয়ে যে সফলতাটা আসছে সেটা আসছে অভ্যন্তরীণ কূটনীতির দ্বারা, সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ, সরকারকে বিষয়টা বোঝানো, এই 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 নীতি অবলম্বনের মাধ্যমে যে যে সমস্ত ক্ষেত্রে সফলতা আসছে সেটা কিন্তু এই নীতি অভ্যন্তরীণ কূটনীতি সুন্দরভাবে করার কারণেই সেই সফলতা আসছে। কিন্তু রাজপথের আন্দোলন, সেই রাজপথের আন্দোলন রাজপথেই থাকে। এটা কখনো গণভবনে যায় না, এটা কখনো সংসদ ভবনে যায় না, এটা কখনো কিন্তু হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে ওই রাজপথের আন্দোলন ওইখানে যায় না। রাজপথের আন্দোলন পথেই থাকে, পথের বিক্ষোভ পথেই থাকবে, পল্টনের বিক্ষোভ পল্টনেই থাকবে, এটা অন্য কোথাও যাবে না। সুতরাং ইসলামের হেফাজত, ইসলামের স্বার্থ সংরক্ষণ যে কোনো বিষয়ে, শুধুমাত্র এই বিষয়ে না, অবশ্যই আপনাদেরকে ইসলামী তরিকায় আলা মানহাজ সালাফ সালেহ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন করতে হবে, নতুবা এইটা কোনো কালেও সফলতা নিয়ে আসবে না। তো এই বিষয়ে যদি সম্ভব হয়, আজকে যারা এই যে ইসলামের হেফাজতের জন্য, স্বার্থ সংরক্ষণের জন্য যারাই আন্দোলন বা বিক্ষোভ করার চিন্তাভাবনা করছেন বা করছেন, বিক্ষোভ করছেন, তাদের প্রতি আমার জিজ্ঞাসা যে যারা রিট করলো যে ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বাতিল করা হোক, এর বিরুদ্ধে পাল্টা রিট কি করছেন আপনারা? সেখানে যদি বিচারকদের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করতেন, আপনারা দলিল প্রমাণ উপস্থাপন করেন যে এই কারণে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকা দরকার, আপনারা কি সেটা করছেন? জবাব অবশ্যই না। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে আপনারা আজকে এই যে যারা বিচারক আছেন কিংবা যারা দেশ পরিচালনার নেতৃত্বে যারা আছেন, আপনারা তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করছেন? তা আপনারা বৈঠক করার সুযোগ পাবেন কিভাবে? আপনারা আগে থেকেই বিক্ষোভের, আপনারা আন্দোলনের, হ্যাঁ, যদি রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হয় আগুন জ্বলবে, দেশে আগুন জ্বলবে, তো আপনারা আগেই তো আগুন জ্বালাই দেন, তাহলে এই আপনাদের এই জ্বালাময়ীদের সাথে কে বসবে? কোন সরকার বসবে? প্রথমেই তো নিজেদের প্রতি একটা আতঙ্ক তৈরি করে নেন। আপনি যদি আমার কাছে একটা ভীতকর বস্তু হয়ে যান, যে তাহলে আমি আপনার কাছে গিয়ে বসবো কিভাবে, আর আপনাকে আমার কাছে আসতে দিব কিভাবে? আগে থেকেই ঘোষণা এই হয়ে যাবে, কিছুই তো করতে পারবেন না। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর আপনারা অতীতেও দেখছি যে এমন কিছুই করতে পারেননি। তো এইগুলা বলে মুসলমানদের ইমেজ কেন নষ্ট করবেন? আর শুধু ইমেজ নষ্ট করা না, এটা তো এই ধরনের হুমকি, আগাম হুমকি এবং অনর্থক, একদম অনর্থক একটা হুমকি। কোথায় আগুন জ্বালাতে পারলেন? যেখানে আগুন জ্বালাইতে গেছেন ওইখানে নিজেরা লাশ হয়ে ফিরে আসছেন। তাহলে কেন এই আগাম এই সমস্ত অনর্থক কথাবার্তা, অযথা কথাবার্তা এবং ইসলামকে একটা কুৎসিত রূপে উপস্থাপনের অপচেষ্টা কেন করছেন? আজকে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে ডেলিগেট হিসাবে আপনারা কিছু সংখ্যক লোক যদি সরকারের সাথে আপনারা বা সরকারের ঊর্ধ্বতন যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তাদের সাথে আপনারা একটা মন খোলা একটা আলোচনা করুন, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে দেখেন যে এখনও বাংলাদেশে যেটুকু চুরি চামারি, হত্যা, রাহাজানি এগুলা কিছুটা নিয়ন্ত্রিত আছে। সেটা কেন? এই ইসলামের কারণেই হয়তো মানুষ এখনও যারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকছে, সেটা ইসলামই তাদেরকে বিরত রাখছে। কোনো আইন তাদেরকে বিরত রাখতে পারেনি, মানুষের কোনো আইন সেটা তাদেরকে বিরত রাখতে পারেনি। কারণ মানুষের আইন একদিকে চুরের জন্য শাস্তি নির্ধারণ করবে, আবার ওইদিকে চুরের জন্য বেইলও নির্ধারণ করবে ওই আইনে। হত্যার জন্য যেভাবে ফাঁসির আইন থাকবে, ওইভাবে হত্যার জন্য বেকসুর খালাস পাওয়ার দরজাও খোলা থাকবে। একজন হত্যাকারীর বিরুদ্ধে দেখা যায় যে তার নামে চার্জশিট থেকে তার নাম বাদ পড়ে যাচ্ছে, আবার একজন নিরীহ লোক
তাকে চার্জশিটের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে। এগুলা দিয়ে তো কোনো কোনো জনপদ নিয়ন্ত্রণ করা যায় না, কোনো জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা যায় না। এই বিষয়গুলা যদি সঠিকভাবে আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীন আন-নাসিহা, যদিও তিনবারের আদ-দীন আন-নাসিহা, আদ-দীন আন-নাসিহা, এই যে তিনবার বলার যে হাদিস যেটা, এটার যদিও সানাদ খুব স্ট্রং না, কিন্তু আদ-দীন আন-নাসিহা, এই হাদিস এটা বিশুদ্ধ হাদিস। দিন হচ্ছে নাসিহা, আপনারা নাসিহা দেন। তো সেটা না করে ভিন্ন পথ অবলম্বন করতেছেন। এবং সর্বোপরি আপনাদের কাছে কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদাগুলো, সেগুলো তো আপনাদের কাছে বিদ্যমান। ওইগুলোর দিকে যদি আপনারা চান, আমরা যদি ওইগুলোর দিকে তাকাই, তাহলে আমরা আমাদের আমাদের ওই হোপলেস হওয়ার, নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই রক্ষা করবেন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহা শাইআ, ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহা শাইআ। যারা কুফরের দিকে অগ্রসর হয়, আপনি তাদেরকে নিয়ে মোটেই চিন্তিত হবেন না। ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহা শাইআ, তারা অবশ্যই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। আজকে যদি সারা দুনিয়ার সব মিলিয়ে যদি চায় যে ইসলামকে একদম মিটিয়ে দিতে, তারা সেটা পারবে না, কখনো পারবে না। ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহা শাইআ। কিন্তু কখনো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে একটু অবকাশ দেন, ইউরিদুল্লাহু আন ইয়াজআলা লাহুম আল্লা ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। ইন্নাল্লাযীনা ইশতারাউল ঈমান, ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান লান ইয়াদুরুল্লাহা শাইআ। যারা ঈমান বিক্রি করে কুফর কেনে, কুফর ক্রয় করে, লান ইয়াদুরুল্লাহা শাইআ, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে এরা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, সামান্য পরিমাণও ক্ষতি করতে পারবে না। এখন রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে যদি কেউ এটাকে ধর্মহীন রাষ্ট্র বানাতে চায়, ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহা শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আর যারা এ সমস্ত পথে পা বাড়ায়, ঈমান বিক্রি করে যারা কুফর কিনতে চায়, এ সমস্ত পথে যারা পা বাড়ায়, তারা জেনে নিক কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা nuমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা nuমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। যাদেরকে কাফেররা যেন এটুকু মনে না করে যে আমি তাদেরকে যে অবকাশটুকু দিচ্ছি, এটাই অবকাশটা তাদের জন্য ভালো, কল্যাণ নিয়ে আসছে, এটা যেন তারা কখনো মনে না করে। ইন্নামা নুমলি লাহুম, আমি তাদেরকে একটু সময় দিচ্ছি, অবকাশ দিচ্ছি, লিয়াজদাদু ইসমা, যাতে তাদের পাপ বালিগ হয়ে যায়, যাতে তাদের পাপ বালিগ হয়ে যায়। লিয়াজদাদু ইসমা, তারা যেন আরো বেশি করে ইসম গুনাহ করতে পারে, আর আমি যেন তাদেরকে শক্ত করে পাকড়াও করতে পারি। ওয়ালাহুম আযাবুন আলীম ওয়ালাহুম আযাবুম মুহিন, এদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অত্যন্ত অপমানজনক শাস্তি। তো এই যে আমাদের রাবের ওয়াদা আমাদের সামনে রয়েছে, ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহা শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর ক্ষতি করতে পারবে না এর মানে কি? আল্লাহর দ্বীনের, ইসলামের যারা আল্লাহর পথে চলে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আমাদের কাছে আমাদের সান্ত্বনা। হকের উপরে অবশ্যই একটা দল সুপ্রতিষ্ঠিত থাকবে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন কে রাষ্ট্রধর্ম বাতিল করলো, ইসলাম বাতিল করলো আর রাখলো, এর দ্বারা আল্লাহর কোনো ক্ষতি তারা করতে পারবে না, আমাদের দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারি ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আমাদের কাজ কি? আমাদের কাজ আমাদের করে যেতে হবে। শুধুমাত্র রাষ্ট্রে ইসলাম
কিভাবে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম বহাল থাকে, আমরা ওইটা নিয়ে বিক্ষোভ করতেছি। কিন্তু আজকে কোথায় এই দেশের মুসলমানরা যে মুসলমানের মধ্যে ইসলাম ঠিক আছে কিনা, না ওইখানে ইসলাম বাতিল হয়ে যাচ্ছে, ওইদিকে তার কোনো 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 ধরনের লক্ষ্য নেই। রাষ্ট্রীয় ধর্ম হিসাবে এটা ইসলাম আছে কিনা এটা নিয়ে পুরা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, যে রাষ্ট্রে ইসলাম ধর্ম এটা বাতিল হয়ে যাবে বা যাচ্ছে বা যেতে পারে, এটা নিয়ে ওনারা খুব শঙ্কিত। কিন্তু আমার মধ্যে ইসলাম ঠিক আছে কিনা, না এখানে বাতিল হয়ে গেছে, এই বিষয়ে আমার কোনো খবরই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা নিজেদেরকে আলেম বলে দাবি করেন, যারা নিজেদেরকে ইসলামের হেফাজতকারী বলে দাবি করেন, সবচেয়ে বেশি তারাই তো উদাসীন। আপনার সমাজের মুসলমানদের মধ্য থেকে ইসলাম চলে যাচ্ছে, ওইদিকে আপনার খবরই নেই। আপনি রাষ্ট্রধর্মে ইসলাম রাষ্ট্রধর্ম হিসাবে লিখিত থাকছে কিনা ওইটা দেখছেন, বাস্তবে ইসলাম আছে কিনা ওইটা দেখার প্রতি আপনারা নেই। সুবহানাল্লাহ, এটা একটা আজব ব্যাপার। যদি বাস্তবে ইসলাম থাকে তাহলে আমার রাষ্ট্রে থাকলো বা না থাকলো তাতে আমার কি আসে যায়। আর রাষ্ট্রে যদি ইসলাম একদম, রাষ্ট্রের সব জায়গায় একদম শিলমারাই থাকলো যে ইসলাম, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকলো, কিন্তু যদি মুসলমানের মধ্যে ইসলাম না থাকে তাহলে এতে এতে কি হলো? মুসলমানদের কোনো 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 ফায়দা দেবে এটুকু? আজকে রাষ্ট্রের সর্বত্র লেখা থাকলো যে ইসলাম, হ্যাঁ, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, তো এতে ইসলামের কি কি আগাইলো বা কি পিছাইলো? আর আজকে যদি কোথাও লেখা না থাকে আর মুসলমানদের মধ্যে যদি ইসলাম থাকে তাহলে এটাই তো যথেষ্ট এবং এটাই তো কাম্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমরা আদিষ্ট তো আল্লাহর ইবাদতের জন্য, মুখলিসিনা লাহুদ্দিন, যে দিনকে তার জন্য খাঁটি করে তার ইবাদত করব। খাঁটিভাবে আল্লাহর ইবাদতের জন্য আমরা আদিষ্ট। আমাদেরকে আদেশ করা হয়নি যে তোমাদের রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে স্বীকৃতি দাও, এটার জন্য আমরা আদিষ্ট না। এখন আপনার দিনের মধ্যে ইখলাস নেই, আপনার নিজের মধ্যে ইসলাম নেই, ওইখানে ইসলাম ঠিক আছে না বাতিল হয়ে গেছে এইটার দিকে আপনার কোনো ধরনের দৃষ্টি নেই। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ঠিক আছে কিনা বাতিল হয়ে যাচ্ছে এইটা নিয়ে আপনার খুব জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, এই কি ধরনের স্টুপিডিটি এটা? আপনার কাজ হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ইসলামকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটা তার ওয়াদা করা। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যারা ঈমান আনবে এবং যারা আমলে সালেহ করবে তোমাদের মধ্য থেকে আমি তাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে অবশ্যই খিলাফত দান করব। তো আপনি খিলাফত পেয়ে গেলে আপনার রাষ্ট্রধর্ম একদম সব জায়গায় আপনি সিলমারে তো রাখতে আপনার কোনো অসুবিধা থাকবে না। কিন্তু আপনার তো কাজ হচ্ছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কন্ডিশনগুলো দিলেন যে আপনাকে কি করতে হবে, এই ওয়াদা কাকে দিবেন? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং যারা নেক আমল করছে। তো এই দুইটা কাজ আপনি এনশিওর করেন যে আপনার দেশের মুসলমানরা ঠিকই ঈমান কি করতেছে কিনা, তাদের ঈমান ঠিক আছে কিনা, তারা আমলে সালেহ করছে কিনা। আমাদের মুসলমানদের কাজ হচ্ছে এই দুইটা বিষয় নিশ্চিত করা, আর বাকি কাজটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, খিলাফত দানের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমাদের দিনকে আমাদের জন্য সুপ্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, ভীতির পরিবর্তে আমাদের শান্তি দেয়া, নিরাপত্তা দেয়া, এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনার আমার কাজ দুটো, আল ঈমান ওয়াল আমাল সালেহ। তাহলে আজকে তো আমাদের মুসলমানদের প্রথম হেফাজতের বিষয় ছিল যে আমরা নিজেদের ঈমান ঠিকভাবে হেফাজত করতে পারছি কিনা, আমরা আমলে সালেহ করতে পারছি কিনা, বাস। যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের কাছে রাখলেন,
আল্লাহর ওই দায়িত্ব আমরা নিজের কাছে নিয়ে আসতে চাইতেছি, আর নিজেদের দায়িত্ব যেটা করণীয়, যেটা ওইটাকে বেমালুম ভুলে যাচ্ছি। রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আজকে রাষ্ট্রীয়, যদি বাংলাদেশ সেকুলার রাষ্ট্রই হয়ে যায়, আর আমরা যদি ঠিকমতো আমাদের ঈমান এবং আমাদের আমলে সালেহটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। সুতরাং আমাদের ওই বিষয়ে চিন্তা করার দরকার নাই যে আজকে রাষ্ট্রধর্ম যদি ইসলাম বাতিল হয়ে যায় তাহলে এই হয়ে যাবে, এই হয়ে যাবে, এই হয়ে যাবে। কি হয়ে যাবে? কিছুই হবে না যদি আমরা ঠিক থাকি। অতএব মুসলমান যুবকদের প্রতি এবং ইন জেনারেল সব মুসলমান, বাংলাদেশের সকল মুসলমানদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা এই সমস্ত বিষয়, এই হাকিকতগুলোকে আপনাদের চোখের সামনে রাখেন, এই বাস্তবতাগুলোকে, কোরআন এবং সুন্নাহর এই আয়াতগুলোকে আপনাদের চোখের সামনে রাখেন। আর কোনো কিছু সংশোধন করার যে নীতি সালাফরা অবলম্বন করছেন, ওই পথে আপনারা চলেন, ভিন্ন পথে আপনারা চলবেন না। নতুবা এতে করে মুসলমানদের এবং ইসলামের স্বার্থ ক্ষুণ্ণ হবে, কোনোভাবেই স্বার্থ সংরক্ষণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সত্যকে সত্য হিসাবে জানার এবং সঠিক পথে চলার, সিরাতে মুস্তাকিম অনুসরণ করার, সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে বুঝার, তাদের ফাহাম অনুযায়ী বুঝার এবং তাদের অনুসৃত পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।